নমস্কার বন্ধুরা, ভাবনা আমার ব্যাগ গেছে। তো এখন বলে যাও কিছু বলে যাও। তো আমরা এখন এসেছি আমাদের নেক্সট প্লেসে। এটা হচ্ছে উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি, যেটা আমরা যে আগের প্লেসটা নন্দনকানন, তার থেকে খুব একটা দূরে নয়। আমাদের ওই বাসে ট্রাভেল লেগেছে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। অ্যাকচুয়ালি 40 মিনিট লাগা উচিত ছিল, 40-50 মিনিট একটু বেশি রেখে আবার জ্যাম ছিল। তো 1 ঘন্টা 10 কিলোমিটার টোটালে লাগলো। তো আমরা পৌঁছালাম উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি। এখানে এসে তো আমি আগেও ভিজিট করেছি, তো লোকেশানটা তো আমার খুব সুন্দর লেগেছে। এবার তোমাদের সাথে ভিজিট করব। তো বন্ধুরা, এই যে আমার 3 মূর্তি, আর সাথে আছি আমি, আর ওদিকে জয়দা আছে, আর টিম মেম্বার আরোরা আছে, কারণ আমরা এবার এসেছি একটা বাসে করে। তো আমরা এখন যাচ্ছি উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি, দুটো পাহাড়, যেটা উড়িষ্যার ভুবনেশ্বরের পাশে পড়ে, ভুবনেশ্বরেই। আর বন্ধুরা, এটার ক্ষেত্রে একই কথা বলবো, তো এটাতেও তুমি যদি যেতে চাও তো সবচেয়ে বেটার হয় তুমি পুরী ট্রিপের সাথে এটা প্ল্যান করো। আর এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। তুমি চাইলে ডাইরেক্টও যেতে পারো, এখান থেকে তোমাকে ভুবনেশ্বর পৌঁছতে হবে। ভুবনেশ্বরের লোকাল অটো আছে এবং বাস সার্ভিস আছে, তো সেটা ধরো তুমি এখানে পৌঁছাতে পারো, মানে উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরিতে। বাট সবচেয়ে বেটার তো পুরী ট্রিপের সাথে পুরী সাইট সিন হিসাবে এটাকে তুমি রাখো। প্যাকেজের ক্ষেত্রে পুরী সাইট সিন হিসাবে এটাকে ধরা হয়। তো পুরীতে আসো, দেন এখানে প্ল্যান করো। বাট এখানে তোমরা এসো, কারণ না আসলে প্রচুর কিছু মিস করে দেবে। বন্ধুরা, এখানে দুটো পাহাড়ের সাথে একসাথে একটা টিকিট কাটতে হয়। তো টিকিটের ফেয়ার 25 টাকা। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এই টিকিটটা তুমি অনলাইনেও কাটতে পারো। যদি তুমি অনলাইনে কাটো সেক্ষেত্রে এই 25 টাকার টিকিটটা তুমি 20 টাকায় পেয়ে যাবে। আর অনলাইনে কাটার জন্য কোনোই ঝামেলা নেই, শুধু একটা আইডি প্রুফ লাগবে, আর হচ্ছে চার্জেস হচ্ছে নর্মাল। তো আমি প্রেফার করবো অনলাইনে কাটার জন্য। আমাদের বাসের সাথে গেছিলাম, অনেক লোকজন ছিল, তার জন্য আমাদের সেটা আমার হয়ে ওঠেনি। তার জন্য আমরা অফলাইনে টিকিট কেটেছি, তো 5 টাকা বেশি দিয়ে। তো এই যে রিজু আমার সামনে যাচ্ছে, আর আমরা এখন ঢুকতে চলেছি উদয়গিরি। উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড় দুটো পাশাপাশি অবস্থিত। এখন আমরা আছি উদয়গিরিতে, আর ওই যে পাশেই দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে খণ্ডগিরি। তো আমরা প্রথম উদয়গিরিটা ভিজিট করবো, দেন আমরা খণ্ডগিরিতে যাব। আর এই উদয়গিরি খণ্ডগিরিতে যে গুহাগুলো সৃষ্টি হয়েছে, কিছুটা প্রাকৃতিক কিছুটা কৃত্রিমভাবে। এই গুহাগুলো মানে উদয়গিরি আর খণ্ডগিরি দুটো পাহাড়ের দেয়ালে, মানে গায়ে গুহাগুলো অবস্থিত। আর এই গুহাগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এটা কতটা পুরনো। এটা নর্মালি কলিঙ্গ রাজা খারবেলা রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্তানা হিসেবে এটা ব্যবহার হতো। আর এই গুহাগুলো মোটামুটি উদয়গিরিতে 18টা এবং খণ্ডগিরিতে 15টি গুহা আছে। অবশ্য এখন এই গুহাগুলো দেখলে আমার অন্য কিছু কথাই মনে পড়ছে, থাক ওসব কথার ভেবে লাভ নেই। আর এই তো মনে হয় জৈন সাধু ব্যায়াম করছে। যাক, সাধুদের দেখারও সৌভাগ্য হয়ে গেল, তোমাদের দেখাতে পারলাম, নিজেদের খুব ভালো লাগে সাধুটাকে দেখিয়ে।
তো বন্ধুরা চলো বাদ বাকি জিনিসটা দেখি, উদয়গিরিতে আর কী কী জিনিস আছে। যে কোনো দুটো দিয়ে দুটো নেবি। হাতের হচ্ছে দেখো কত দিন জানো আচ্ছা বুঝছিল हो गया ठीक टाइम लॉस बसाबो এখানে কতক্ষণ বেরোবে বন্ধুরা অবাক হওয়ার কিছু নেই, অন্য কিছু ভাবার কোনো ব্যাপার নেই। আমরা মানে উদয়গিরি ছেড়ে কোথাও যাইনি। অ্যাকচুয়ালি এটা উদয়গিরির ঠিক পেছনে, একটা টপে উঠলে উদয়গিরির পেছনে এই জঙ্গলটা পাওয়া যায়। জঙ্গল বলো, বন বলো, বাগান বলো, XYZ যাই বলো, এটা পাওয়া যায়। তো এটা একটু ঘুরে নিলাম, কারণ একটু আসলাম যখন একটু ডিফারেন্ট ফিলিংস। যত এখানে বেসিক্যালি গাঁজা বা মাল খেতেই আসে, সেটা আমাদের ব্যাপার নয়। দেখ উদয়গিরিটা বেসিক্যালি খুব সুন্দর প্রি ওয়েডিংয়ের জায়গা, মানে প্রি ওয়েডিং করে এখানে। তো অলরেডি আমাদের সাথে যখন রয়েছে এখানে একটা প্রি ওয়েডিং শুট অলরেডি হচ্ছিল।
আমাদের অনেক ঘোরাঘুরি কমপ্লিট হলো, মানে উদয়গিরিটা কমপ্লিট হলো। মন পোষালো না, তো তাড়াতাড়ি করছি কারণ আমাদের অলরেডি সন্ধে হয়ে গেছে, আর সন্ধে 5টার সময়টা বন্ধ করে দেয়। তো সেই জন্যেই আমরা তাড়াতাড়ি, এখন খণ্ডগিরিটা বাকি রয়েছে, তার জন্য তাড়াতাড়ি নেমে আসছে। আর নামতে গিয়েই একদম নামার নিচেতেই একটা সুন্দর একটা মন্দির পড়ে। মন্দিরটার নাম অ্যাকচুয়ালি জানি না, কিসের মন্দির সেটাও জানি না, বাট মন্দিরটা ভালো লাগলো দেখে, মনে ভক্তি আসলো, তাই একটু ঢুকলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম ভিডিওটা। আর এবার আমরা যেতে চলেছি খণ্ডগিরিতে। খণ্ডগিরিতেও সেম, আগেই বলেছি দুটো পাহাড় পাশাপাশি, একদম উল্টো সাইডে, মানে 2 সেকেন্ডে এদিক আর ওদিক, রাস্তার এপার আর ওপার। তো এবার আমরা খণ্ডগিরিতে উঠছি। তো খণ্ডগিরিতে ওঠার মুখেই একটা সুন্দর মন্দির আছে, প্রথমে তোমরা মন্দিরটা দেখে নাও। আর খণ্ডগিরিতে ওঠার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যখন খণ্ডগিরি সৃষ্টি হয়েছিল, মানে তৈরি হয়েছিল গুহাগুলো, তখনকার সময় পাহাড়ের ঢাল কেটে সিঁড়ি বানানো হয়েছিল, মানে সেই সিঁড়িগুলো অনেকটাই উঁচু। তো আমাদের বয়স হয়নি, বাট কষ্ট হয়ে গেছে। ওখান দিয়ে উঠতে যাচ্ছ কেন? চেনো না জায়গা, মনে নেই? পিছন দিয়ে সিঁড়ি করা ওই অবধি। তো তার জন্য আমরা সেই রাস্তাতে গেলাম না, আমরা যেটা সাইড দিয়ে কৃত্রিমভাবে তৈরি, মানে পরে তৈরি হয়েছে যেটা নর্মাল সিঁড়ির স্টেপ, তো সেইটা দিয়েই আমরা উপরে উঠছি। আর এই খণ্ডগিরির একদম টপে একটা মন্দির আছে, যথাপি আমরা লেটে উঠেছি, মন্দিরটা আর খোলা পাইনি, তো যেটুকু পেয়েছি সেটুকুই দেখো তোমরা। খারাপ লাগছে, বাট কি করা যাবে, কারণ এই মন্দিরের উপরের মন্দিরটা তো খুবই সুন্দর, এবং মন্দিরটার থেকে নিচের ভিউটা দেখতে জাস্ট ওয়াও লাগে। তো সেটা তো আমাদের দেখতে না পেরে মেনলি খারাপ লাগছে, কারণ আমি আগে একবার ভিজিট করি, তখন তো দেখেছি, বাট তোমাদের দেখাতে পারলাম। তোমরা আসলে কিন্তু এই ভিউটা মিস করো না। Our hearts beat
to the city streets. We began to feel the fire. অবশেষে আমাদের এই ট্যুরটাও কমপ্লিট হলো। আমরা ঘুরলাম উদয়গিরি আর খণ্ডগিরি। তো আমরা খুব মজা করলাম। উই হোপ তোমরাও খুব আমাদের সাথে মজা করেছো। তো এখন যা চললাম আমরা বাড়ি। তো বাই বাই, সবাই খুব হ্যাপি থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমরা আসতে চলেছি। নেক্সট ব্লগ পুরী।